আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। গত মঙ্গলবার রাত থেকে ইসরায়েল ও লেবাননের যুদ্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুপক্ষের মধ্যকার এই চুক্তির কারণে একটি 14 মাসের যুদ্ধের অবসান হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ সময়ের এ যুদ্ধে কয়েক হাজার লেবানিজ ও উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল 60 দিনের মধ্যে লেবানন থেকে তার সেনাদের প্রত্যাহার করে নেবে এবং হিজবুল্লাহ সীমান্ত অঞ্চল থেকে সরে যাবে। তবে এই চুক্তির কোনো প্রভাব গাজায় পড়বে না। ঠিক এ কারণেই এই যুদ্ধবিরতি চুক্তিটা কতটা সময় কার্যকর হবে তা নিয়েও নানা মহলের শঙ্কা রয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। যারা ইসরায়েলের কার্যক্রম সম্পর্কে পরিচিত তারা লেবাননে যুদ্ধবিরতির একটি সম্ভাবনা আগেই ধারণা করতে পেরেছিলেন, কেননা সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণ বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল সাময়িক শান্তির লক্ষণ দেখা দিলে তারা বর্বরতা এবং ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লেবাননের যুদ্ধবিরতি ঘোষণার আগের দিনে ইসরায়েল লেবাননের বিভিন্ন অংশে, বিশেষ করে রাজধানী বৈরুতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। হিজবুল্লাহর স্থাপনার উপর হামলার অজুহাতে তারা এই সময় বেসামরিক অনেক স্থাপনায় সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলের আক্রমণের মুখে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়। যুদ্ধবিরতির কাছাকাছি সময় ইসরায়েল যুদ্ধের এই পর্বের জন্য বরাদ্দকৃত সমরাস্ত্র ও বিস্ফোরকগুলো ব্যবহার করে শেষ করে, কেননা পরবর্তী পর্বের যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র মজুত করার জন্য অস্ত্রাগার খালিও করতে হবে তাদের। ইসরায়েলিদের আরেকটি উদ্দেশ্য থাকে যুদ্ধবিরতির আগেই প্রতিপক্ষের ভূমি ও স্থাপনাগুলো যতটুকু সম্ভব ধ্বংস করা। দু সালে ইসরায়েলের সাথে লেবাননের শেষ বড় ধরনের যুদ্ধ হয়েছিল। সেবারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 34 দিন ধরে। এই যুদ্ধে প্রায় 1200 মানুষের মৃত্যু হয়। 2006 সালেও যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব প্রস্তুতি হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলে লাখ লাখ ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল। যেহেতু এই ক্লাস্টার বোমার অনেকগুলোই তখন তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়নি, তাই পরবর্তী কয়েক বছর এই বোমাগুলো ল্যান্ড মাইন হিসেবেই কাজ করেছিল। ইসরায়েলের উদ্দেশ্য এমন কিছুই ছিল, কেননা তারা কখনোই স্থায়ী শান্তি চায় না, বরং ভবিষ্যতের যুদ্ধের জন্য তারা বরাবরই প্রেক্ষাপট প্রস্তুত করে। এরপর প্রায় 2 দশক সময় কেটে গেছে। এখনও ইসরায়েলিদের এই অপতৎপরতা থামেনি, বরং আরও বিস্তৃত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তিনি মরণ কামড় দেবেন। এমনকি আমেরিকার সাথে সমন্বয় করেও ইসরায়েল হামলা চালাবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ইসরায়েল যে কোনো দেশে যে কোনো সময় হামলার স্বাধীনতা ভোগ করে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান। তবে নেতানিয়াহু যতই গর্জন করুক না কেন, কার্যত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ইতিহাস লেবাননের নয়, বরং ইসরায়েলেরই রয়েছে। ইসরায়েল নিজেদের দায় এড়ানোর জন্য সবসময় প্রতিপক্ষকে দোষারোপ করার চেষ্টা করে। এ কারণে এমনটা আশঙ্কা করা খুব অমূলক নয় যে হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করুক বা না করুক, ইসরায়েল আবারও লেবাননে যে কোনো কৌশলে হামলা করবে। মূলত ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সহিংসতা বন্ধ করার জন্য নয়, বরং তারা আরেক দফা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এই বিরতিটি নিয়েছে। এবার যে যুদ্ধবিরতির চুক্তিটি হল, এর মূল প্রতিপাদ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নং প্রস্তাবনার মতোই, যা 2006 সালেও যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করেছিল। এর মূল শর্ত হল ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে, লেবানিজ সেনাবাহিনীকে দেশটির দক্ষিণে মোতায়েন করা হবে এবং লেবাননের সামরিক বাহিনী একমাত্র সশস্ত্র বাহিনী হিসেবে সক্রিয় হবে, যা জাতিসংঘের অস্থায়ী বাহিনী তথা ইউনিফিলের সাথে মিলে কাজ করবে। ইউনিফিল 1978 সাল থেকে লেবাননে অবস্থান করছে, যার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল ও হিজবুল্লাহকে সীমান্ত অতিক্রমের সহিংসতা থেকে বিরত রাখা। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেই 1701 নং প্রস্তাবনা নিয়ে কথা বলা হচ্ছে তা প্রায় 18 বছরের পুরনো। এটি প্রণীত হয় 2006 সালে। এর কারণে এই পুরনো শর্তের ওপরই নতুন করে হওয়া যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট বাইডেন সহ নানা মহল আশাবাদ ব্যক্ত করলেও মূলত এই চুক্তির কার্যকারিতা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই।
এই প্রস্তাবনাটি এমনভাবে দেওয়া হয়েছিল যাতে বিবাদমান দুই পক্ষের মাঝে স্থায়ী শত্রুতা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে লেবাননের সেনাবাহিনী এমন একটি বাহিনী যা ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা ও কৌশলের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে অক্ষম। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিষয়ে সম্পৃক্ত হতেই হবে। আলোচিত এই প্রস্তাবনায় সীমান্তের পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা নিয়ে কথা বলা হয়েছে। সেখানে এও মনে রাখতে হবে যে 2023 সালে সরাসরি শত্রুতা শুরুর আগেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের আকাশসীমা নিয়মিত লঙ্ঘন করেছে। এমনকি বৈরুত এবং অন্যান্য শহরের উপর দিয়ে বিকট শব্দে বিমান উড্ডয়ন করেছে। এটি লেবানিজদের স্নায়বিকভাবে দুর্বল করে দেওয়ার একটি কৌশল, যা শুধুমাত্র 1701 নং প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং একটি সন্ত্রাসী কার্যক্রম। ইসরায়েল বরাবরই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত করে। এটি তারা করে যাতে লেবাননের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমকে বৈধতা দেওয়া যায়। আর ইসরায়েলের অন্যায্য প্রক্রিয়াটি জারি রেখেছে যুক্তরাষ্ট্র, যারাই আবার লেবানন এবং ইসরায়েলের মধ্যে স্থায়ী শত্রুতা নিরসনের জন্য তথাকথিত যুদ্ধবিরতির তত্ত্বাবধান করছে। এই যাত্রায় বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক কাঠি সরেস হয়ে বলেছেন, হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো যারা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করে তাদেরকে আর এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতি যতই হোক না কেন, ইসরায়েল এরপরও গাজা উপত্যকার জনগণের অস্তিত্ব নিশ্চিহ্ন করার লক্ষ্যে তার অভিযান চালিয়ে যাবে এবং এই নিশ্চিহ্নকরণ অভিযান পরিচালনার জন্য আঞ্চলিক সকল হুমকিকে নস্যাৎ করার চেষ্টা করবে। এই কার্যসিদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ও সমরাস্ত্র সহায়তাও গ্রহণ করবে তারা। নেতানিয়াহু নিজেই বলেছেন যে লেবাননের যুদ্ধবিরতি ইসরায়েলের সামরিক বাহিনীকে হামাস এবং ইরানের বিরুদ্ধে তাদের শক্তি আরও ভালোভাবে একীভূত করতে সাহায্য করবে। আল জাজিরার একটি প্রতিবেদনে যুদ্ধবিরতির বিস্তারিত উল্লেখ করেছে, যাতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স মোতায়েন হবে, যেখানে ফরাসি শান্তিরক্ষীও থাকবে। মূলত যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকি করার জন্যই তাদেরকে মোতায়েন করা হবে। 1982 সালের ইসরায়েলি আক্রমণের পরে এবং পরবর্তীতে বৈরুত অবরোধের সময় ইসরায়েলিরা লেবাননে হাজার হাজার লেবানিজ এবং ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করেছিল। এরই পরিণতিতে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় বৈরুত থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও কর্মকর্তাদের এবং সশস্ত্র সেনাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। চুক্তি অনুযায়ী সেবার লেবাননে একটি বহুজাতিক বাহিনীও মোতায়েন করা হয়, যাদের মধ্যে আমেরিকান এবং ফরাসি সেনারাও ছিল। ফিলিস্তিনি শরণার্থী নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে এই বাহিনী গঠন করা হয়, কিন্তু পিএলও নেতারা লেবানন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ইসরায়েল পরিকল্পিতভাবে শাবরা ও শাতিলা নামক স্থানে গণহত্যা পরিচালনা করে, যাতে প্রায় 3500 ফিলিস্তিনি শরণার্থী এবং লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়। এবার যখন আবারও ওই ইসরায়েলিদের সাথে যুদ্ধবিরতি হলো, তখনও এই বাস্তবতা ভুলে গেলে চলবে না যে স্থায়ী শত্রুতা বন্ধ কখনোই মার্কিন ইসরায়েলি এজেন্ডায় ছিল না। কাতার অবশ্য বলেছে যে তারা আশা করে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে এরই পরিণতিতে গাজায়ও একটি যুদ্ধবিরতি সংঘটিত হবে। কাতার বিশ্বাস করে যে এই চুক্তি একটি বৃহত্তর ঐক্যমত্যের পথ প্রশস্ত করবে, যা আঞ্চলিক স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে। অন্যদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিটি সমর্থন করেছে। লেবানন সেনাবাহিনী বলেছে যে তারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় তারা এখনও দক্ষিণ লেবাননে মোতায়েন হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক বিবৃতিতে লেবানিজ সেনাবাহিনী আরও বলেছে, সরকার থেকে অনুরোধের ভিত্তিতে তারা দক্ষিণ লেবাননে ইউনিফিল অর্থাৎ লেবাননে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এবং জাতিসংঘের 1701 নং প্রস্তাবনা বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণ লেবাননে কাজ করবে। আলোচিত 1701 নং প্রস্তাবনাটি 2006 সালের 11 আগস্ট গৃহীত হয়েছিল। এতে বলা হয়, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা সম্পূর্ণ বন্ধ হবে এবং দক্ষিণ লেবাননে ব্লু লাইন এবং লিতানি নদীর তীরে একটি অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে লেবানিজ সেনাবাহিনী নাগরিকদের আহ্বান জানিয়েছে যে সকল গ্রাম এবং শহর
এরই মধ্যে ইসরায়েলি সেনারা প্রবেশ করেছে, তারা যুদ্ধবিরতির আওতায় সেই স্থান ত্যাগ করবে। তবে ইসরায়েলিরা উক্ত এলাকা ছেড়ে পুরোপুরি চলে না যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন নিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় গমন না করে। তবে হিজবুল্লাহ এই চুক্তি বা যুদ্ধবিরতির পরবর্তী সময়ের জন্য কোন ধরনের কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে সেই সম্পর্কে এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।